रूप बदलने की शक्ति रखने वाले, जैसे कि मैं। इंसानों वाली पिक्चरें तो बहुत अब देखो नागों वाली पिक्चर। ये कार्तिक हेलो फ्रेंड्स, চলে এসেছি নতুন একটা ভিডিও। তো দিস ইজ কল্ড অ্যানাউন্সমেন্ট। মানে কার্তিক আরিয়ানের যে নাগজিলার যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, তো একে বলে অ্যানাউন্সমেন্ট একদম ধামাকেদার, যেটা নিয়ে কোনো রকম আগে কোনো কথা হয়নি। তো হঠাৎ করে এটা এসে গেছে এবং এক কথায় অনেক 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 ভালো একটা অ্যানাউন্সমেন্ট আমরা দেখলাম। অ্যানাউন্সমেন্ট, টিজার বা গ্লিম্পস যাই বলো, তো এটা ধর্মা প্রোডাকশনের আন্ডারে কথায় মানে সিনেমাটা তৈরি। এবং তলায় তোমরা যদি দেখে থাকো তাহলে লেখা হচ্ছে যে নাগলোক কা পহলা কাণ্ড। মানে এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি হবে, এর অনেক কটা পার্ট আসতে চলে যায়, যেটা তলায় লেখা রয়েছে। তোমরা ভালো করে যদি পোস্টারটা দেখো দেখবে তলায় লেখা রয়েছে নাগলোক কা পহলা কাণ্ড। তো এই ছেলেটা মানে এই কার্তিক আরিয়ান মানে ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয় তো এই একমাত্র এখন বাঁচাবে। দেখো, যখন এই এখন একটা হরার জোনরা চলছিল যে সব হরার সিনেমা হচ্ছে, তো এখানে কিন্তু কার্তিক আরিয়ান তার একটা বিপুল একটা হিট করার পর, যেখানে অজয় দেবগনের একটা অত বিশাল বড় একটা গ্যাং, যেখানে বলিউডের সব স্টাররাই প্রায় ছিল, তো সেই গানটাকে হারিয়ে ভুল-ভুলাইয়া 3 যখন বিশাল একটা হিট করে, তো ও কিন্তু আবার একটা ভূতের সিনেমায় করতে পারতো, কিন্তু না, নাগলোককে নিয়ে একটা সিনেমা করেছে যেখানে, এবং ডায়লগ কি দিয়েছে যে বয়স বলছে 650 এরকম একটা বয়স বলছে, এবং বলছে যে তোমরা মানুষের সিনেমা তো অনেক দেখেছে, এবার নাগলোককে মানে নাগদের সিনেমা দেখো। তো এইটা একটা দারুণ ডায়লগটা, এটা মনেই হচ্ছে এটা নাগলোক থাকবে এবং তার সঙ্গে একটা কমেডিও থাকবে, যেমন স্ত্রী এবং স্ত্রী 2 যেটা ম্যাডকের সঙ্গে একদম কিন্তু ভিড়ে গেছে। এবং তোমরা জানো যে, এবং এর সাথে এটাও বলেছে যে নেক্সট ইয়ার মানে 2026 সালের 14ই আগস্ট সিনেমাটা রিলিজ করবে, নাগপঞ্চমীতে রিলিজ করবে, এরকমটা বলছে। এবং তোমরা জানো ওই সময় ভেরিয়া 2 কিন্তু রিলিজ করছে। তো একদম ম্যাডকের সঙ্গে ধর্মা প্রোডাকশন যে একদম যুদ্ধেতে নেমে পড়েছে, এটা একদম ঠিক। এবং কার্তিক আরিয়ান এমন একটা হিরো, যা সিনেমা দেখবে এরকম নয় যে এই সিনেমাটা যে একটা স্পেশাল ডেট দেখে সে রিলিজ করছে, যে সময় আর অন্য কোনো সিনেমা রিলিজ করছে না, এরকম কিন্তু করে না কার্তিক আরিয়ান। এমন একজন হিরো যার সিনেমা কিন্তু সে কোনো এরকম ডেট যে ফাঁকা ডেট দেখে রিলিজ করবে সেরকম কিন্তু করে না। সে এমন, তার সিনেমা কিন্তু এরকমই হয় যে অন্য হিরোদের সিনেমা, যেখানে দেখো এই সিনেমাটা সিঙ্ঘম, যেটা এত হিউজ অ্যাক্টর, বলিউডের প্রায় বেশিরভাগ অ্যাক্টর কিন্তু সিনেমাটা ছিল, তো সেই ডেটে রিলিজ করেছিল এবং বাজি মাত করে দিয়েছিল, ওই সিনেমাকে হারিয়ে দিয়ে সিনেমা এগিয়ে গেছিল। তো এটাও কিন্তু যে ভেরিয়া 2 যে সিনেমাটা আসছে ওই দিন 14ই আগস্ট 2026, তো সেই ডেটের সঙ্গে একদম ভিড়ে গেছে। এবং ম্যাডডগ এবং ধর্মা প্রোডাকশনে বেশ একটা যুদ্ধ কিন্তু লাগবে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং এত ভালো অভিনয় করে, দেখো এই ছেলেটাকে দিয়ে তোমরা মানে কার্তিক আরিয়ানকে দিয়ে তোমরা অ্যাকশন করাও, কমেডি করাও, মানে ডান্স করাও, ইমোশন কোনো অ্যাক্টিং করাও, তো সব দিকে কিন্তু পারফেক্ট। এবং আগামী মানে 5-6 বছরে কিন্তু একটা বিশাল জায়গায় চলে যাবে। এক আছে রণবীর কাপুর, আর এখন ইয়াং স্টারদের মধ্যে অবশ্যই কার্তিক আরিয়ান। এবং যদি ভালো করে পোস্টারটা দেখি, পুরো নাগের মধ্যে দিয়ে মানে ওকে দেখা যাচ্ছে, এবং ওর বডিটা আস্তে আস্তে পুরো সাপের মতো হয়ে যাচ্ছে। এবং এটাও বলছে যে তোমরা মানুষের তো দেখেছে, এবার নাগের দেখো। এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে, দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক রয়েছে। এবং পোস্টার দেখে আলাদা করে তো কিছু বলার নেই, কারণ পোস্টারটা অবশ্যই খুব ভালো হয়েছে। এবং প্রচুর সাপের মধ্যে যেটা রয়েছে, কালার গ্রেডিংটা অবশ্যই ভালো। একটা যে একটা ধমাকেদার যে এন্ট্রি নিয়েছে এইটা, দেখো কার্তিক আরিয়ান কিন্তু বেশ কয়েকটা ভালো সিনেমা আসছে, আশিকি 3 আসছে, ফ্রেডি 2 আসছে, এবং তার সাথে কিন্তু এই সিনেমাটাও চলে এলো। তো বেশ ভালো, একটা সিনেমা কিন্তু একটা থেকে পুরোপুরি আলাদা। তো এই সিনেমাটাও যে বিশাল একটা জায়গায় হিট করবে এবং বিশাল একটা জায়গা নেবে এবং বক্স অফিসে মাত করবে, তো বোঝাই যাচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কিরম লেগেছে এবং কারা কারা কার্তিক আরিয়ানের ফ্যান আছে। আমার তো বেশ ভালো লাগে কার্তিক আরিয়ানকে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। সবাই ভালো থাকো, টাটা।